আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ইকামা ফি মওকুফের ঘোষণা দিল সৌদি সরকার। সরকারি বিলম্ব এড়াতে 4 দিনে আনা হলো সৌদি প্রবাসীর মরদেহ। সৌদিতে রাজনৈতিক সভা সমাবেশ প্রচারণা, আটক হলেন বাংলাদেশিরা। জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। সৌদি আরবে প্রকৃতির ভিন্নরূপ, বরফের শুভ্র চাদরে ঢাকা পড়ল উত্তরাঞ্চল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদি আরব প্রবাসীদের জন্য বিশাল স্বস্তির খবর। লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের ইকামা ফি মওকুফ করল সরকার। বিদেশি বিনিয়োগ টানতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সৌদি আরবের শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। দীর্ঘ 7 থেকে 8 বছর পর এই ফি মওকুফ করার সিদ্ধান্তটি মূলত সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নের অংশ। শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ জানান, এই পদক্ষেপের ফলে শিল্প প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে। এর মাধ্যমে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে শিল্প ও রপ্তানি খাতে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে চায় সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তের ফলে শিল্প মালিকরা অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবেন। এছাড়া এই নীতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবে আরও অনুকূল পরিবেশ তৈরি করবে। নির্মাণ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এখন শিল্প উৎপাদন খাতেও প্রবাসীদের কাজের সুযোগ ও গুরুত্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 15 দিনের সরকারি প্রক্রিয়ায় অপেক্ষা না করে কফিলের সহায়তা ও নিজস্ব খরচে দেশে এলো সৌদি প্রবাসীর মরদেহ। 8,500 রিয়াল খরচ করে মাত্র 4 দিনে প্রবাসীর লাশ আনলেন স্বজনরা। সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এড়াতে সম্পূর্ণ নিজেদের খরচেই সৌদি আরব থেকে ছোট ভাই মরহুম আলী শিরনের মরদেহ দেশে এনেছেন তার স্বজনরা। রিয়াদের আজিজিয়াতে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন লক্ষ্মীপুরের বাঞ্চানগরের এই যুবক। তিনি মাত্র 7 থেকে 9 মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। রিয়াদে আজিজিয়াতে 7 মাস হয়ে গেছে। কিভাবে মারা গেল? ডিউটি অবস্থায় স্ট্রোক করছিল। হাসপাতালে নেওয়ার পরে ওরা ব্রেনের অপারেশনটা করছে। ফজরের পরে তৃতীয় অ্যাটাক হয়েছিল। তারপরে ওইখানে নিহত প্রবাসীর ভাই, যিনি নিজেও একজন সৌদি প্রবাসী, জানান যে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনতে সাধারণত 15 থেকে 20 দিন সময় লাগে। এই ভোগান্তি এড়াতে কফিলের সহায়তায় এবং নিজেদের খরচ, হাসপাতাল ও কার্গো বাবদ 8,500 রিয়াল বা 2.5 লাখ টাকা মাত্র 4 দিনের মধ্যে তারা মরদেহ দেশে এনেছেন। আমাদের সৌদি হাসপাতালে দিতে হয়েছিল 6,000 টাকা, 6,000 রিয়াল, আর কার্গোতে দিতে হয়েছে 2,500 রিয়াল। সরকারি ভাবেও আনা যায়, কিন্তু এটা একটু লম্বা প্রসেস। আমরা নিজেরা একটু জলদি আনার জন্য আর কি। স্বজনদের অভিযোগ, প্রবাসে অতিরিক্ত মানসিক চাপ ও কর্মঘণ্টার কারণে তরুণ প্রবাসীদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বাড়ছে। এছাড়াও সৌদি আরবে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি প্রবাসীদের দ্বারা অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার বিষয়টিও সাক্ষাৎকারে উঠে আসে, জানিয়ে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাড়িতে অবস্থা খুব খারাপ আর কি। কোন পর্যন্ত আমরা সরকারি ভাবে লাশ আমাদের নিজেদের উদ্যোগে আনছি। সরকারি ভাবে আনতে গেলে অনেক সময় লেংদি ব্যাপার, সেজন্য আমাদের নিজেদের খরচে করে আমরা নিয়ে আসছি দ্রুত আর কি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবের রাজনীতি নিষিদ্ধ, তবু হোটেল ও বাসাবাড়িতে গোপনে নির্বাচনী সভা করায় পুলিশের হাতে আটক একাধিক প্রবাসী। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর দায়ও চলছে ধরপাকড়। সৌদি আরবে বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও সভা করায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার 17 ডিসেম্বর রাতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে প্রবাসীদের সতর্ক করেছে। দূতাবাস জানায়, সম্প্রতি বিভিন্ন সংগঠনের ব্যানারে হোটেল, রেস্তোরাঁ, হলরুম, এমনকি ব্যক্তিগত বাসাবাড়িতে নির্বাচনী সভা ও দলবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে। সৌদি আরবের আইনে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে দূতাবাস। কর্তৃপক্ষের আগাম অনুমোদন ছাড়া যে কোনো ধরনের রাজনৈতিক জমায়েত, প্রচারণা এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরবে জেদ্দায় ভাবগম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপিত। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে কনসাল জেনারেল নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকালে কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। কনসাল জেনারেল ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান বক্তার বক্তব্যে কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রবাসীদের সৌদি আইন মেনে চলার অনুরোধ করেন এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যাডমিন্টন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। মরুভূমির বুকে বরফের রাজত্ব। সৌদি আরবের তাবুকে জাবাল আল লজ পাহাড় ঢেকে গেছে সাদা বরফের চাদরে। তুষারপাতের অপূর্ব দৃশ্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক প্রদেশের পাহাড়ি পর্যটন কেন্দ্র ট্রোজিনায় ভারী তুষারপাত হয়েছে। বুধবার 17 ডিসেম্বর জাবাল আল লজ পর্বতমালা বরফের সাদা চাদরে ঢেকে যায়, যা মরুভূমির দেশটিতে এক মনোরম দৃশ্যের অবতারণা করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় অবস্থিত ট্রোজিনা মূলত হাইকিং এবং স্কিইংয়ের জন্য পরিচিত গন্তব্য। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, তুষারপাতের পাশাপাশি ওই অঞ্চলে হালকা বৃষ্টিপাতও হয়েছে। এছাড়া বীর বিন হারমাস, আল আইনা, আম্মার এবং সাকরা ও এর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এনসিএম জানিয়েছে, তাবুক ও হাইল অঞ্চলের পর এবার রিয়াদ অঞ্চলের উত্তরাংশ এবং আল কাসিম প্রদেশেও বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে চলমান এই শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাত স্থানীয় এবং পর্যটকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ইকামা ফি মওকুফের ঘোষণা দিল সৌদি সরকার। সরকারি বিলম্ব এড়াতে 4 দিনে আনা হলো সৌদি প্রবাসীর মরদেহ। সৌদিতে রাজনৈতিক সভা সমাবেশ প্রচারণা, আটক হলেন বাংলাদেশিরা। জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।
সৌদি আরবে প্রকৃতির ভিন্ন রূপ, বরফের শুভ্র চাদরে ঢাকা পড়ল উত্তরাঞ্চল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoday.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।